ভাবুন তো আপনি এমন একটি দেশে দাঁড়িয়ে আছেন যার কিছু অংশ সমুদ্রপৃষ্ঠের নিচে, চারপাশে পানি, অথচ সেখানে মানুষ ঘরবাড়ি বানিয়ে বসবাস করছে, রাস্তা তৈরি করছে, শহর গড়ে তুলেছে। শুনতে অবাক লাগলেও এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। আর দেশটির নাম নেদারল্যান্ডস। কিন্তু প্রশ্ন হলো, সমুদ্রের পানি যদি নেদারল্যান্ডসের নিচে থাকে তাহলে নেদারল্যান্ডস ডুবে যায় না কেন? মানুষ কিভাবে পানি আটকে রেখে সেখানে বসতি তৈরি করেছে? আরও অবাক করার বিষয় হলো, আয়তনে খুব বড় না হয়েও নেদারল্যান্ডস কিভাবে ব্যবসা, বাণিজ্য, কৃষি, প্রযুক্তি এবং সংস্কৃতিতে পুরো পৃথিবীতে এত বড় প্রভাব ফেলল। দেশ কথার আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে মানুষ সমুদ্রের কাছ থেকে জমি ফিরিয়ে নিয়ে সেখানে একটি আধুনিক শহর তৈরি করেছে এবং কিভাবে ছোট্ট নেদারল্যান্ডস বিশ্বের কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। নেদারল্যান্ডসে গেলে একটি বিষয় খুব সহজেই চোখে পড়বে। এখানে সাইকেল শুধু শখের জিনিস নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ। শিশুরা স্কুলে যেতে সাইকেল চালায়, বড়রা কাজে যায় সাইকেলে, এমনকি অনেক বয়স্ক মানুষও প্রতিদিন সাইকেল ব্যবহার করেন। নেদারল্যান্ডসের শহরগুলোতে সাইকেলের জন্য আলাদা রাস্তা রয়েছে। অনেক জায়গায় সাইকেলের জন্য আলাদা ট্রাফিক সিগন্যালও দেখা যায়। বড় বড় সাইকেল পার্কিং এলাকায় একসঙ্গে হাজার হাজার সাইকেল রাখা যায়। কিন্তু প্রশ্ন হলো, মানুষ গাড়ির বদলে সাইকেলকে এত বেশি গুরুত্ব দেয় কেন? এর একটি বড় কারণ হলো শহরের পরিকল্পনা। নেদারল্যান্ডসের অনেক শহর এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সাইকেলে সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়। নিরাপদ সাইকেলের রাস্তা থাকায় মানুষ ছোট্ট দূরত্বের জন্য গাড়ি ব্যবহার না করে সাইকেলেও চলাফেরা করে। এর ফলে রাস্তায় গাড়ির চাপ কিছুটা কমে, মানুষের শরীরচর্চাও হয় এবং পরিবেশের উপরও চাপ কম পড়ে। সবচেয়ে মজার বিষয় হলো, এখানে সাইকেল চালানোর কোনো নির্দিষ্ট বয়সের মানুষের ব্যাপার না। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত অনেকেই এটিকে স্বাভাবিক যাতায়াতের মাধ্যম হিসাবে ব্যবহার করেন। নেদারল্যান্ডসের নাম শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে রঙিন টিউলিপের বিশাল ফুলের বাগান। কিন্তু এই ফুল আসলে নেদারল্যান্ডসের স্থায়ী ফুল নয়। টিউলিপ মূলত মধ্য এশিয়া ও তুরস্কের দিক থেকে ইউরোপে আসে। পরে নেদারল্যান্ডসে এটি এত জনপ্রিয় হয়ে ওঠে যে ধীরে ধীরে টিউলিপ দেশটির অন্যতম পরিচয় হয়ে যায়। 17 দশকে নেদারল্যান্ডসে টিউলিপ নিয়ে মানুষের আগ্রহ এত বেড়ে যায় যে কিছু টিউলিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। ইতিহাসে এই সময়কে টিউলিপ ম্যানিয়া নামে বলা হয়। যদিও সেই সময়ের সব গল্প নিয়ে অনেক বাড়াবাড়িও হয়েছে, তবু টিউলিপ যে নেদারল্যান্ডসের অর্থনীতি ও সংস্কৃতিতে বড় প্রভাব ফেলেছে তা সত্য। আজকে নেদারল্যান্ডস বিশ্বের অন্যতম বড় ফুল উৎপাদন ও রপ্তানিকারক দেশ। শুধু টিউলিপ নয়, নানা ধরনের ফুল ও ফুলের গাছ এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। বিশাল ফুলের মাঠগুলোও প্রতি বছর অসংখ্য পর্যটকদের আকর্ষণ করে। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো কুকেনহফ। বসন্তের সময় এখানে লাখ লাখ ফুল ফুটে ওঠে। বিশেষ করে টিউলিপের বিভিন্ন রঙের ফুল পুরো এলাকাকে বিশাল একটি রঙিন বাগানে পরিণত করে। নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামকে অন্য শহর থেকে আলাদা করে এর অসংখ্য খাল। শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া এসব খাল শুধু সৌন্দর্যের জন্যই তৈরি করা হয়নি। বহু বছর আগে শহরের পানি নিয়ন্ত্রণ, পণ্য পরিবহন এবং ব্যবসার সুবিধার জন্য এগুলো তৈরি করা হয়েছিল। আমস্টারডামের অনেক পুরনো বাড়ি খালের একেবারে পাশে দাঁড়িয়ে আছে। আশ্চর্যের বিষয় হলো, এই বাড়িগুলোর নিচে শক্ত মাটির বদলে নরম ও ভেজা মাটি রয়েছে। তাই বাড়িগুলোকে স্থির রাখার জন্য মাটির অনেক গভীরে কাঠের খুঁটি বসানো হতো। সেই খুঁটির উপর ভিত্তি করেই মূলত বাড়িগুলোকে তৈরি করা হয়। আরেকটি বিষয় আমস্টারডামের বাড়িগুলোকে খুব আলাদা করে, এগুলো অনেক সময় সরু কিন্তু লম্বা। এর পিছনে পুরনো দিনের কর ব্যবস্থারও একটি কারণ ছিল। কিছু সময়ে বাড়ির সামনের অংশের প্রান্তের উপরও কর নির্ধারণ করা হতো। তাই মানুষ সরু জায়গায় উঁচু বাড়ি তৈরি করা শুরু করে। খালগুলো শহরের ব্যবসাতেও বড় ভূমিকা রেখেছিল। নৌকায় করে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যেত। ফলে আমস্টারডাম ধীরে ধীরে ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোর একটি হয়ে ওঠে। আর নেদারল্যান্ডসের বিখ্যাত উইন্ডমিল বা বাতাসের কল, এগুলো শুধু ছবি তোলার জন্য ছিল না। আগে বাতাসের শক্তি ব্যবহার করে পানি পাম্প করে নিচু জমি শুকানো, শস্য পিষা, আটা তৈরি করা এবং কাঠ কাটার মতো বিভিন্ন কাজ করা হতো। নেদারল্যান্ডসের মানুষ পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষদের মধ্যে পরিচিত। ডাচ পুরুষদের গড় উচ্চতা প্রায় 183 সেন্টিমিটার আর নারীদের প্রায় 169 সেন্টিমিটার। এর পিছনে বংশগত বৈশিষ্ট্যের পাশাপাশি ভালো খাবার ও উন্নত জীবনযাত্রারও ভূমিকা রয়েছে। এখানকার মানুষের জীবন বেশ গোছানো। কাজের পাশাপাশি পরিবার, অবসর সময় এবং ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়া হয়।
আয়ের দিক থেকে নেদারল্যান্ডস একটি ধনী দেশ। এখানকার মানুষের গড় আয় তুলনামূলকভাবে বেশি হলেও বাড়ি ভাড়া, খাবার, যাতায়াত এবং অন্যান্য খরচও তুলনামূলকভাবে বেশি। অর্থাৎ এখানে আয় যেমন বেশি, জীবনযাত্রার খরচও তেমন বেশি। উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, ভালো জীবনযাত্রা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার কারণে মানুষ সাধারণত দীর্ঘ জীবন পান। ধর্মের দিক থেকে দেশটি বেশ বৈচিত্র্যময়। বর্তমানে প্রায় 58% মানুষ কোনো ধর্মের সঙ্গে যুক্ত নন। ধর্মের মধ্যে রোমান ক্যাথলিক মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর প্রোটেস্ট্যান্ট ও মুসলিম ধর্মের মানুষ রয়েছেন। সব মিলিয়ে নেদারল্যান্ডসের মানুষের জীবন আধুনিক, গোছানো এবং তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময়। তবে বেশি আয়ের পাশাপাশি এখানে জীবনযাত্রার খরচও অনেক বেশি। দেশ কথার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চাইলে দেশ কথা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।